নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে পিম্পল কিভাবে দূর করব আর আমার মুখের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে সেই নিয়ে চিন্তায় পড়েছি। তাই এই বিষাক্ত পিম্পল কী করে দূর করা যায় সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো তোমাদেরকে কী সেই রেমেডি, বেশি কথা না বলে সেটি শেয়ার করব। আর আমার মুখের এই যে পিম্পল শুরু হয়েছে সেটাই দূর করব এই তুড়ি মেরে এবং ঝড় করে। তো চলো দেখে নাও আজকের রেমেডিটা কী। তার জন্য আমরা প্রথমে একটা বাড়িতেই তৈরি করে নেবো ফেস ওয়াশ। আর তার জন্য আমরা এখানে নিয়ে নেবো 1 বড় চামচ চালের গুঁড়ো। এর সাথে অ্যাড করব আমরা যেরকম মুখে খুদি খুদি এবং দানা দানা বেরিয়ে যায় এবং ওপেন পোর্সের সমস্যা থাকে, তাহলে এই জিনিসটা গ্লিসারিনের মাধ্যমে ঠিক হয়ে যাবে। সেই জন্য আমি এখানে গ্লিসারিন দিয়েছি। একটা স্কিনকে চকচকে ভাব আনার জন্য এখানে একটু অ্যালোভেরা জেল অ্যাড করে দিয়েছি। আর চালের গুঁড়ো তো জানোই কতটা ভালো স্ক্রাবিংয়ের এবং ফেস ওয়াশের কাজ করে। আর এখানে তোমরা যে কোনো ধরনের একটা ফেস ওয়াশ নিয়ে নেবে। কেউ কেউ শ্যাম্পু ইউজ করে, তো আমি এখানে শ্যাম্পু ইউজ করছি না। তোমরা এখানে যে কোনো ধরনের ফেস ওয়াশ ইউজ করে নিতে পারো। আমার কাছে এই ফেস ওয়াশটাই ছিল প্রায় শেষের দিকে। তারপরে একটু জল অ্যাড করে দেবে এবং খুব ভালো করে মিক্স করে নেবে। দেখবে চালের গুঁড়ো তো একটু পরেই জল কমে যাবে, মানে শুষে নেবে। তাই আর একটু জল দিয়ে সাইডে 5 মিনিট মতো ঢেকে রেখে দেবে। ততক্ষণ তোমাদেরকে এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, কারণ পুরো জিনিসটা যাতে একসাথে মিক্স হয়ে যায়, অ্যালোভেরা জেলটা, গ্লিসারিনটা এবং চালের গুঁড়োটা। এরপরে যখন মিক্স হয়ে যাবে, একটা জমাট মতো বেঁধে গেছে, তারপরেও 2-4 ফোঁটা জল দিয়ে তারপরে তোমরা মুখে লাগাবে। তার আগে মুখটা ভালোভাবে ধুয়ে নেবে এবং তারপরে শুরু করবে এই যে তোমাদের এই রেমেডিটা। তোমাদের যত রকমের পিম্পল হয়েছে অথবা বেরোচ্ছে অথবা অয়েলি স্কিন, এই ফেস ওয়াশটা যদি বাড়িতে ট্রাই করে লাগাও তাহলে দেখবে পিম্পল দূর হয়ে গেছে, মুখের অয়েলি স্কিন দূর হয়ে গেছে এবং তৈলাক্ত মানে মুখ থেকে যা না, আমার তো বিশেষ করে নাক থেকে অয়েল বের হয়, সেই জিনিসটাও ঠিক হয়ে যাবে। মুখটা ধোয়ার পর এই রকমভাবে ভালোভাবে ফেস ওয়াশের মতো মুখে লাগিয়ে নিতে হবে চারি সাইড। আর তোমাদেরকে প্রায় 1 মিনিট বা 2 মিনিট এইরকম ম্যাসাজ করে যেতে হবে। আর একটু বেশি পরিমাণে পিম্পল হয়ে গেছে সেই কিন্তু একটু ঘষাঘষিটা কম করবে, মোটা প্রলেপ বানিয়ে মুখের মধ্যে লাগিয়ে 5 মিনিট মতো রেখে দেবে। তারপরে সেটাকে ধুয়ে নিতে পারো। আর যাদের পিম্পল কম আছে তারা এরকমভাবে লাগিয়ে নিতে পারো, তাতে পরবর্তীতে আর পিম্পলটা যাতে না বের হয় এবং অয়েলি স্কিনটাও দূর হয়ে যায়। এটা আমার অলমোস্ট প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু বিশেষ করো এই রেমেডিটা তোমরা যদি কালো জায়গায়, মানে গলায়, গর্দনে, এইসব জায়গায় লাগাও তাহলে তোমাদের খুব ভালো কাজ করবে। চালের গুঁড়ো কিন্তু অনেকটা হেল্প করে কালো দাগ দূর করতে। এবং এরপরে তোমরা মুখটা ধুয়ে চলে আসবে। এরপরে নেক্সট প্রসেস তোমাদেরকে দেখায় কি করতে হবে, কারণ এই নেক্সট প্রসেসটাও তোমাদের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে এই জিনিসটাও। তার জন্য আমরা নিয়ে নেবো 1 বড় চামচ বেসন। আর তোমরা নিজের মতো নিয়ে নেবে, কারণ ওয়েস্ট যেন না হয়। বেসনে কিন্তু আমাদের উজ্জ্বলতা এবং মুখের চামড়া খসখসে দূর করে এবং বয়সের ছাপ থাকলে দূর করে। আর বেসনের সাথে আমরা অ্যাড করবো একটুখানি এই যে হলুদ গুঁড়ো আর একটুখানি গোলাপ জল। আমি কিন্তু এখানে একটু বেশি গোলাপ জল অ্যাড করে দিয়েছি, সেই জন্য পরে আবার একটুখানি বেসন দিয়ে ভালোভাবে একটু গুলে নিয়েছিলাম। আর এখন একটু পাতলা হয়ে গেছে। এই রেমেডিটা মায়েদেরকে করতে পারে, মানে এইটা বয়সের ছাপ যদি পড়ে যায় অথবা মেচেদার দাগ যদি পড়ে যায়, এখানে একটু লেবু অ্যাড করে অথবা টক দই অ্যাড করে মুখে রেগুলার যদি লাগায় তাহলে সেই জিনিসটি ভালো হয়ে যাবে। আর খুবই ভালো একটা রেমেডি বন্ধুরা, মুখটা চকচকে হতে এবং পরিষ্কার হতেও সাহায্য করবে, সাথে সাথে কালো দাগও দূর করবে, তোমাদের অয়েলি স্কিনও দূর করবে। আমরা যেহেতু আগে ফেস ওয়াশ করার মতো করেই নিয়েছি, স্ক্রাবিং করে নিয়েছি, মুখটা ভালোভাবে ধুয়ে একদম মুখটা শুকিয়ে রুমাল দিয়ে মুছে তারপরে আমরা নেক্সট প্রসেসটা করব। দেখবে পাতলা যাতে লেয়ারটা হয়, আর মোটা লেয়ার হলেও কোনো ব্যাপার না। আমি এখানে একটা একদম পাতলা লেয়ার করেছিলাম, তাড়াতাড়ি খুব শুকিয়ে যায়। এবং দেখো সবার তো সময় থাকে না, তাই তোমরা একটু পাতলা লেয়ার করে লাগালে শুকাতে একটু তাড়াতাড়ি হয়। যারা কলেজে পড়ে বা অফিসে যায় তারাও এই রেমেডিটা করতে পারে। জানি তাড়াহুড়োর জন্য অনেকেই করতে পারে না, তো সপ্তাহে যদি একদিনও করো তাও তাতে অনেক রেজাল্ট দিবে। দেখো সেরকম কোনো কিছু নাই, তোমরা যদি হাতের তলায় নিয়ে এরকমভাবে মুখে লাগিয়ে রেখে দাও তাতেও অনেক কাজ করবে। জানি বাটি নিয়ে গোলা অনেক কাজ আছে, কিন্তু যদি একটুখানি মুখের যত্ন নাও দেখবে মুখটা খুব সুন্দর স্কিন চকচকে হয়ে যাবে। আমি আগে রেগুলার ভিডিও দিচ্ছিলাম তখন আমার মুখটা বেশ পরিষ্কার এবং ক্লিন ছিল, যেমনই দেওয়া বন্ধ করে দিয়েছি আবার পিম্পলের আগমন আমার মনে শুরু হয়ে গেছে মুখে। যেহেতু পুজো আসছে সামনেই, দুর্গাপুজো, আর মধ্যে একটিখানি মাস, এবার একটু সুন্দর স্কিন না হলে হয়। আমাদের এই জিনিসটা লাগানো হয়ে গেছে। যারা পারবে সপ্তাহে 2 দিন থেকে 3 দিন করার চেষ্টা করবে, আর যারা পারবে না তারা 1 দিন করার চেষ্টা করবে। বেসন যে কী ভালো কাজ করে তোমরা হয়তো যারা বেসন ইউজ করেছো তারা হয়তো জানো।
এবং তোমরা এটা হাতে বা গর্দনে মানে যেখানে যেখানে কালো ছোপ পড়েছে সেখানেও লাগিয়ে নিতে পারো। আর বেসন শুধু কালো দাগ দূর করবে তাই নয়, পরিষ্কার হতে সাহায্য করবে এবং একটা ওয়াশেই তুমি বুঝতে পারবে যে তোমার মুখের উজ্জ্বলতা ফিরে এসেছে এবং দেখতে খুবই শাইনি। তো বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট একটা করে দেবে। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।